الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিক কে তাতুই বরগজিদা যুল জালালি পাক বেহম তাতুই আল্লাহুম্মা سيدنا حق لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজিমুশান শম্ভুপুর পাক্কার মাথা
শাহ সুফি আব্দুল হাকিম খন্দকার রহমতুল্লাহ সাহেবের বাড়ি গৌসিয়া দরবার শরীফ পীরে কামেল মুর্শিদে বরহকাল হাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি সাহেবের দরবারে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্মরণে 42তম উর্সে গৌসুল আজম ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল সভাপতি অত্র দরবারের সাজ্জাদুন নশীন পীরে তরিকত আল হাজ খন্দকার রুহুল আমিন আল কাদরি পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের অনবদ্য অতিথি যিনি অসুস্থ শরীর নিয়েও বসে আছেন এরফানিয়া দরবার শরীফের সাজ্জাদুন নশীন পীরে তরিকত আল হাজ AIM মাহবুল আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আজকের মাহফিলে প্রধান মেহমান প্রখ্যাত আলেমে দ্বীন শাহ সুফি আল্লামা মুহাম্মদ বদরুল আলম আকন্দ নকশবন্দি সাহেব মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের খলিফা শেখুল হাদিস আলহাজ মুজিবুর রহমান সালি সাহেব মদ্দাজিল্লাহুল আলী। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান গভীর আলোচনা রেখেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উস্তাদুল উলামা দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসার প্রধান ফকিহ আল্লামা মুফতি উসমান গনি সালিহি হুজুর মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন পীরে তরিকত মৌলানা আল্লামা হারুন রশিদ রেজভী সাহেব হুজুর ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। অনেক আলেম অনেক উলামায়ে কেরাম আমার পরেও অনেক আলোচনা করবেন। পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ পাক আমাদের সকলকে এনেছেন, শুকরিয়া দেন করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর ও নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ। চলছে মাহে রমাদানুল মুবারক। গত বছর এই রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় হয়েছিল, আবারও এসেছে। একটি বছরের ব্যবধানে অনেক আপনজন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আজকের এই রমজানুল মুবারক আমাদের কাহারও জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহর কাছে চাইতে কি কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে 3 বার ডাক দিয়ে এখন আল্লাহ মায়ার সুরে বলেন আল্লাহ আল্লাহ। আমাদেরকে যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন, নবীর দিদারের মাধ্যমে আমাদেরকে মরণ দিবেন। বলুন আল্লাহ পাকের যদি মায়া হয়ে যায় আমাদের ফরিয়াদ কবুল হতে পারে কি পারে না? আল্লাহর কাছে কিছু অভাব আছে? আল্লাহ পাক আমাদের সকলকে এই রমাদানুল মুবারকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। এই চেয়ারে একজনকে বসেন আপাতত বসার জন্য। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর ও নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দরবারে গাউসুল আজম উরুসে গাউসুল আজম শব্দটা বড় দামি। যিনি পৃথিবীতে এসেই মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় নাই, সূর্য ডোবার পরে তিনি মায়ের স্তনে মুখ লাগিয়েছেন। যিনি এসেই বুঝিয়েছিলেন আমি দিনের বেলা দুধ পান করতে পারি না, রমাদানুল মুবারক চলতেছে।
তিনি হলো গাউসুল আজম। গাউসুল আজম তিনি সাধারণ নন, তিনি এমন গাউসুল আজম। এসে আমরা এই সময়টা কাটানোতে নিজেকে ধন্য মনে করছি, ঘুমিয়ে কাটাই নাই। আমরা নবীর মহব্বতের আলোচনা শুনে শুনে আমরা গাউসিয়া দরবার শরীফে সম্ভব পাক্কার মাথায় উলি আল্লাহর সোহবতে থেকে এই সময়টা রমাদান করিম, রমাদান মুবারকে আমরা কাটিয়েছি। হয়তো এই উসিলাই আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মালিক কে? আরো বড় করে ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই জন্য সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হতে হবে, নবীর প্রেমে দিওয়ানা হয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমার কবর আপনার কবর পাশাপাশি হতে পারে। এই কবরে কি হয়, এই কবরে কি হয় কেউ জানার কোনো ক্ষমতা নেই। তাইলে কত বড় অসহায় মাটির মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। হায় হায়, আমাদের 60 বছর পরে হাড্ডিগুলা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। 60 বছর পরে কিছু কিছু হাড্ডি থাকে, এইগুলো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে আসুন না ওই জিন্দেগিটা আমরা তৈরি করি। 60 কেন, 600 বছর পরেও আমাদের রওজার আমাদের কবরে, আমাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না, পোকামাকড় স্পর্শ করবে না। ওই জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে। এ বাবা শাহজালাল, এ শাহজালাল, তুমিও বান্দা আমিও বান্দা। ও গাউসুল আজম, তুমিও বান্দা আমিও বান্দা। ও খাজা গরিবে নওয়াজ, তুমিও বান্দা আমিও বান্দা। গোলাপ শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, গোলাপ শাহ, শাহরি বুগদাদি, শাহ কোরআন, মিসকিন শাহ সহ, নাসিরউদ্দিন শিপাশালা সহ, কল্লা শহীদ সহ, তোমরা বান্দা আমরা বান্দা। তোমার দরবারে এত লোক কেন জিয়ারত করতে আসে? এত মানুষ কেন তোমাকে স্মরণ করে? শাহজালাল বলেন, আমার জীবন, আমার যা কিছু আছে সব কিছু মস্তুহার প্রেমে কুরবান করে দিয়েছিলাম। তাই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা হয়েছে। আমার যুবক ভাইয়েরা, বান্দার শরীরে পছন্দ ধরতে পারে কিন্তু বন্ধুর শরীরে পছন্দ ধরে না। পার্থক্য আছে না নাই? আর তুমি মৌলবি যাও বন্ধুর রওজা বাংতা ঠেঙ্গের আড্ডি বেঙ্গেলে। আমরা নবী ছাড়া কিছু বুঝি? নবীর মহব্বতে নামাজ পড়লে নামাজ দামি, হ্যাঁ? নবীর মহব্বতে রোজা রাখলে রোজা দামি, নবীর মহব্বতে হজ করলে হজ দামি। রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর বাংলাদেশে হজ করতে যায়, ট্রেনিং দেয়, ট্রেনিং। মক্কা গিয়ে চলে আসলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। মদিনা যাওয়া ফরজ না। আরে বেড়া, আশেকের প্রেম তো নবী ছাড়া কিছুই বুঝে না। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, এদের খপ্পরে পড়া যাবে? এই রমজানে মনে হয় কিছুটা কমছে, তারাবি 8 রাকাত একটু কমছে, এবার একটু কমছে, আছে কম, দমছে একটু। দেশের প্রেক্ষাপটে সিআরটির ফাইল এসে তো এখন তার দরকার নাই। সিআরটির ফাইলে আর হক কথা চলে না, শেষ হয়ে যায়। আয়েন সবাই মিলেমিশে চলি, মারহাবা জোরে কোন হক কথা কয়েন, হক কথা কয়েন। তারাবি নামাজকে 20 না 8? আরো জোরে। বেতের কি 1 না 3? আমরা যা পড়ে আসছি বাপ দাদারা পড়তে পড়তে 1500 বছর থেকে যেভাবে আসছে আমরা এভাবেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো বড় করে করে আমিন। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ।